এখন যে অবস্থা চলছে, এই যে বাংলাদেশের ক্রমাগত মধ্যযুগের দিকে যাত্রা, ধর্ষণ, হত্যা, খুন, একজন মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, তার বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, নামাজরত অবস্থাতে এক ভদ্রমহিলাকে মেরে ফেলেছে কারণ তার ছেলে ছাত্রলীগ করতে বলে। তো বাংলাদেশ অবস্থাটা এমন হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুখে নেওয়া মাত্র আপনাকে খুন করছে, অর্থাৎ আপনাকে একটা গৃহযুদ্ধের দিকে সম্পূর্ণভাবে ঠেলে দিয়েছে। এইরকম একটা জায়গাতে যখন সেনাপ্রধান বলছেন যে সবাইকে নিয়ে ইলেকশনটা হওয়া উচিত, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ব্রিটেন বলছে, আমেরিকা বলছে, ইন্ডিয়া বলছে, সবাই বলছে যে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা, কিন্তু গায়ের জোরে বাংলাদেশের সংবিধানে যা আছে সেইটাকে ব্যতি রেখে তারা তো একটা অবৈধ সরকার গঠন করেছেই, প্লাস তারা কাউকে কথা বলতে দেবে না। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা সাধারণত কার উপরে ভরসা করি? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, কিংবা যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় কাজ করে থাকে। তাহলে সেই ইনস্টিটিউশনটা কি? সেই ইনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। সে কারণেই বোধ করি সেনাবাহিনীর প্রতি আমাদের একটা আস্থার জায়গা আছে,